দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবার শেষে ভাই যে বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো এই গ্রীষ্মকালে, যে অতি তাপ প্রবাহ চলতেছে 42°C উপর, মানুষ যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে, সেগুলোর থেকে আমরা এড়িয়ে চলবো। যেহেতু জাহান্নামে একটা নিঃশ্বাস বিশেষ, যেহেতু জাহান্নামে নিঃশ্বাস বিশেষ, সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত। 1 নম্বর কি, রোদ এড়িয়ে যাবেন। যেখানে রোদ সেখানে যাবেন না, রোদ এড়িয়ে চলবেন। তারপরে কি, যদি যেতেই হয় ছাতা টুপি অথবা মাথায় কোনো কাপড় পরিধান করে বা কাপড় পরিধান করে যাবেন। সুতি এবং ঢিলে ঢালা কাপড় পরবেন এবং সাদা কাপড় রোদকে কি করে, রোদকে রিফ্লেকশন করে, রোদকে প্রতিফলন করে দিয়ে দেয়, গরমকে দূরে দেয়। এবং কালো কাপড় পরবেন না, কালো কাপড় কি গরমকে আরো টেনে নেয়, এই বিষয়টা খেয়াল করবেন। তারপর পানি এবং স্যালাইন নিয়ে বাহিরে যাবেন। সহজে কি হজম হয় এই ধরনের খাবারগুলো খাবেন। তারপরে কি 6 নম্বর কি, একাধিকবার শরীর মুছবেন এবং কি মাসেহ করবেন এবং প্রয়োজনে বেশি বেশি গোসল করবেন, এই বিষয়টা খেয়াল করবেন। বারবার হলো কি অজু করবেন এবং বিশ্রাম নেবেন। একটানা কাজ করবেন না, কোথাও কাজ করলে একটানা কাজ করা যাবে না। আর রোদের তাপমাত্রা অনুকূলে ঘর রাখবেন। রাত্রে যে ঘুমাবেন সেটা হলো জানলা দরজা বন্ধ করে অনুকূলে কি তাপমাত্রা রাখবেন, এই বিষয়টা খেয়াল করবেন। এবং অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এবং ঠান্ডা জাতীয় বেশি পানি খাবার খাবেন এবং আরামে থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মাঠ ঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে অফিস আদালত থেকে এসে গরম অবস্থায় হঠাৎ কি করবেন না, এসিতে অথবা হঠাৎ ঠান্ডা পানিতে অথবা মাথায় ডাইরেক্ট গরম মাথায় ঠান্ডা পানি দেবেন না। তাহলে ব্রেন স্ট্রোক হয়ে ব্রেন একদম কি গরমের মধ্যে যেরকম কি চুলার মধ্যে হঠাৎ পানি দিলে এরকম স্যাঁ করে ওঠে অথবা কি হয়ে যায়, পুড়ে যায়, অনুরূপভাবে গরম মাথায় যদি পানি দেন তাহলে ওখানেই বাথরুমের মধ্যে মানুষ কি মারা যাবে, পড়ে যাচ্ছে। তখন কি হয়, ফ্যানের বাতাসে ঠান্ডায় বসে আরাম করার পর তখন আপনি পরেই গোসল করবেন, 10-15 মিনিট পরে। জ্বলন্ত অবস্থায় অথবা গরম অবস্থায় মাথায় পানি দিয়ে কি মাথাকে ব্রেনটাকে নষ্ট করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 উপায়ে 4 ভাবে রক্ষা করুক। আর যেহেতু জাহান্নামের নিঃশ্বাস বিশেষ এই গরম থেকে আমাদেরকে রক্ষা করুক। আর অবশ্যই আমাদের আল্লাহ তাআলা যে আল্লাহকে তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুক। কারণ এর আগেও এই তাপমাত্রা কখনো এত ছিল না। আল্লাহ তাআলা আমাদের সামনের বছর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সে আশা রেখেই আমি শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।